আমার অনেক ভাই বোনেরা নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না, পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতো জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার, পড়ে যান, আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না, কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন, রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক আল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক, সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন, ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন,
কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়। মানে এমন ভাবে বের করবে জানটা, ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম। তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন, উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব তারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন, কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? শয়তানের সাথে যুদ্ধ করব কিভাবে? তাকে তো দেখি না। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কি না? তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি
করব তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান, সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান আল্লাহ, আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে, হাজার পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। একটু সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে, আমি বলবো ছোট করে, আপনারা বলবেন জোরে জোরে। কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব, এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইয়েরা শুনে থাকেন, কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়, মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে।
আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম। তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন? উদাহরণ শুধু এতটুক বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি, ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব তারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে, ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন, কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কি না? তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই দিন সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার
সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই হাজার পাশের চাইতে উত্তম হয়ে যাবে, হাজার পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। একটু সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার অনেক ভাই বোনেরা নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না, আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতেও বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা রাগ লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না, পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক।
জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয় আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান। আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না। কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক আমার ভাইয়ের, আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাবে। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন। ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। কবরে হাসরে কি হবে, আমি বলবো ছোট করে, আপনারা বলবেন জোরে জোরে। কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব, এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মেজাজ যখন উঠে যাবে মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইয়েরা শুনে থাকেন, মনে রাখবেন ভাইয়েরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চাইতে বড় পরাজয় আর হতে পারে। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-তে 70 পাইছে। হাসানা নাই,
ওয়া বাংলা ভীষণ সব মোবাইল বেকেং করে দিচ্ছি ওয়া মোবাইলে রাখো হ্যাঁ ফকরও রাখো এই বয়সত মিতে আরা মোবাইল দিলে জানা দিন উভিডে ন মাথা কে না জোর হন বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাপে জানা দিন উভিডে আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি দাদা হতে মাইলে ফিরে না আয় তোর দাদা না তুই আর দাদা ইয়ে তো চিন্তা করিস ইলে মাঝে মধ্যে হয় না নয় হন আওয়াজ ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয় একবার বলি মারহাবা কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায় কথা বলেন ঠিক কিনা আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না আমি বলতে চাচ্ছি অঙ্কে বাংলা ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান যদি আপনি একবার রবের বান্দা হিসেবে নবীর উম্মত হিসেবে এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে যান জান্নাত আপনাকে খুঁজতে হবে না জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবার আমি সবার মনোযোগ চাচ্ছি পাস নাকি ফেল আপনারা বলবেন আমি বলবো না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই বলেন যে মা বাবাকে সম্মান করে বড়দেরকে যে ইজ্জত করে ছোটদেরকে সে স্নেহ করে যে বড় ভাই যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয় যে এলাকার মুরব্বীকে সম্মান দেয় যে নারী দেখলেও ইফটিজিং করে না যে বন্ধু বললো নেশার জগতে যায় না এটা সবাই বলেন না পাস যে রোজা রাখে যে হজ করে যে যাকাত দেয় যে মানুষের জায়গা দখল করে শুনি নাই যে গাছতলায় গিয়ে গাঁজা খায় যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায় যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে যে বোনের সম্পত্তি মেরে খায় যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না যে বাকি খেয়ে বাকি দেয় না যে মেয়েদের কিপটিজিং করে যে পরকিয়া করে আরো জোরে বলেন যে বেয়াদবি করে যে গুন্ডামি করে যে সন্ত্রাসামি করে যে ফেল দুনিয়ায় সে আখিরাতেও জান্নাত তো পাবে না জান্নাতের আমি কি বুঝাতে পারছি কথা জান্নাত তো পাবে না জান্নাতের গ্রাণও আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয় আমি সেই চেষ্টাটাই করছি আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে এমএনএস ডাজন্ট ম্যাটার আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না কলেজে জ্ঞান থাকে না ভাই সুবহানাল্লাহ বলে না ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে হামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না আর উনি যদি রিজিক রাখে মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক সম্পদ দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক সুস্থতা দেওয়ার মালিক নিয়ামত দেওয়ার মালিক ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে সবাই আপনার দুশমন হয়ে যাক ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল ভাইয়া প্লিজ ওই মোবাইল আছে নাকি না ক্যান্সার করি সাইফল হবে হ্যাঁ ফগড় তাত্তান দিয়ে রে মোবাইল আছে মানি ব্যাগ গেছে গা হ্যাঁ মানি ব্যাগ গেই বলি হর এই ওয়া মানি ব্যাগ যাই লইউ হাইয়ারে কিন্তু অজম করি দিতে ন হারাম জিনিস ফেরত নজারে ওয়া মা তো না বাজ
তো যারে হাবাই বেল্লাই লইও তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতার কি হারাম হবে না আল্লাহ মিকে সনা আল্লাহ চাইলে জিবে লইও ইবে তোর আরো বেশি দিনই তোমার দিতে পারে না পারে কিন্তু যে হারাইছে যার হারাইছে তার লাভ হইছে অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয় জোরে বলেন না রে ভাইয়া অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয় আর সিডিং বাসা থতে জানোর বলা মালার উদ্দিগি ও সিডিং কল মাথো না ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন মৃত্যুর দিন মৃত্যু যখন সময় হয় মানুষটা যদি জান্নাতি হয় মানুষটা যদি কি হয় আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায় নরমাল ভাবে না ভিআইপি পাবে ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন আর একটু জোরে বলা যাবে আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন যুবকরা তো তেমন বলতে পারবে না মুরব্বী অকল তাই লেখেন আওয়াজ দিয়ে হইবেন দেরি বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান বাইরেতে কেউ দেখুন না দেখুন সামনাসামনি চোখের সামনে মানুষ মরতে দেখুন না এখানে আত্মলন না বাজে সামনাসামনি দেখুন তো মানে মানুষ মারা যায় বহুত সময় ইলে বহুত মানুষ মারা যাবার আগে এই দরজা তো সরি যা আইর 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 নুনি 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 হ না এ তোরা ইন্দি সর ইন্দি তুন সর ইন্দি আইর 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 মানুষ হতে কিরে কি আইর হয় না মানুষ যাতে মরিবার টাইম হয় এবার চোখের পর্দা আল্লাহ তুলি ফেলাই সুবহানাল্লাহ কোন মানুষ মরিবার টাইম হইলে চোখের পর্দা উঠেছে কি এতে ইবে এন কিছু দেহে জিনারা সাধারণ মানুষ আচ্ছা খবরস্থানের ভিতর মাঝে মধ্যে গাছের মধ্যে ফাঁকি তাইলে ফাঁকি চিল্লাই না তারা মুরব্বী করলে কি হয় কোনো খবরত কি ওর কোনো খবর কি হয় গরু চল যদি হনরম খবরস্থানের ঢুকে বহু সময় দেবেন দূরি ক্যা ইতারা সগত কি নেই ভাইয়া একটু মনোযোগ আমি শেষ করে দিচ্ছি কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাবার সময় হয় আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয় মানে এমন ভাবে বের করবে জানটা ওনার কোনো খবর হবে আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয় তার রুটা জানে বের হলেই জাহান্নাম তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে তখন সে রুটা ভয়ে বের হতে তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে তো কষ্টটা কেমন উদাহরণ শুধু এতটুক বুঝার কোন জীবন্ত ছাগল থেকে যদি ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয় একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয় যতটুক ভয়ানক কষ্ট তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে আল্লাহর ভয়ে সুবহানাল্লাহ রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে রবের কাছে ক্ষমা চাইবে সুবহানাল্লাহ ক্ষমা পাবে তারাই সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না আর একটু জোরে বলেন পারে কি পারে না ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই
খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা, যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? যদি মোরত আইসতু তোই না দেখা যাইতু, এই নমাতে তো আরো জোরে হ না। শয়তান যদি হয়তো আই মোরত আইসি তোরাই এন্ডুগ্য মাহবিলে থাকতো না, ডাইরেক্ট লাঠি ছুড়ানো জিয়ে না আসি লই যাইতো, তোরা তো ওয়াই দিয়া এতদিন ও মাথো না, ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আচ্ছা 2টা মিনিট দাঁড়ান, আমি শেষ করে দিচ্ছি। আমি জি 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 না ভাই ভাই অনেক কষ্ট, হ্যাঁ চলে যাই আমি, আপনাদের কষ্ট হচ্ছে সেজন্য বলতেছি। একবার বলি মারহাবা। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়, একটু জোরে বলেন শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই দিন সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই, সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব, করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ 2টা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফলফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চাইতে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। একটু সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে
আমাকে একবার ডাক দিবে। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সেই বান্দার চেহারা দেখতে চাই, আমি সেই বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তান আর ভিতরেও ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কেন চলাই বারা হসাবা ইয়া কত সুন্দর লাগবে না সুবই বইতে কি কবরে হাসরে কি হবে। আমি বলবো ছোট করে, আপনারা বলবেন জোরে জোরে। কবরে হাসরে মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব, এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইয়েরা শুনে থাকেন, আমার অনেক ভাই বোনেরা নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না, আমি বলতে চাচ্ছি অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন, যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফটিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না,
একটু সবাই বলেন না, পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসী করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাত জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয়, আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার, পড়ে যান। আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এ মাইনাস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না। কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে আহামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয়, সামনে খাবার থাকলেও খেতে পারবেন না। আর উনি যদি রিজিক রাখে, মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক আল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল পাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন। ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। কোনো ভালো মানুষ যখন দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়, আল্লাহ তাআলা তাদের জানকে এমন ভাবে বের করে যেন একটা ফুল থেকে ফুলের পাপড়ি ছিঁড়া হয়। মানে এমন ভাবে বের করবে জানটা, ওনার কোনো খবর হবে। আর একজন বদকার খারাপ মানুষের যখন জান বের হয়, তার রুটা জানে বের হলেই জাহান্নাম। তার রুটা জানে যে সে বের হলে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে রুটা ভয়ে বের হতে, তখন মৃত্যুর ফেরেশতা সেই রুটাকে টেনে টেনে বের করে। তো কষ্টটা কেমন? উদাহরণ শুধু এতটুকু বুঝার, কোন জীবন্ত ছাগল থেকে যদি, ছাগলকে জীবিত রেখে যদি চামড়া টেনে ছিঁড়া হয়, একটা জীবিত ছাগল থেকে যদি টেনে টেনে চামড়া ছিঁড়া হয়, যতটুক ভয়ানক কষ্ট, তার চাইতে বেশি ভয়ানক কষ্ট হবে মৃত্যু যন্ত্রণার কারণে। রহম পাবে তারাই যারা জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নতে, আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। রহম পাবে তারাই যারা নিজের অতীতের গুনাহের কথা স্মরণ করে রবের কাছে শর্মিন্দা হয়ে বারবার তওবা করবে, রবের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। ক্ষমা পাবে তারাই, সহজ হবে তাদেরই যাদের এই বুঝ হওয়ার পর থেকে
অন্তত খারাপ থেকে বেঁচে ভালো থাকার চেষ্টা যে করে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ পর্যন্ত চাইলে ক্ষমা করে গুনাহকে সওয়াব দ্বারা রূপান্তরিত করে। কুরআন ডাক দিয়ে বলে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তোর অতীতের গুনাহ মাফও করে দিলাম, সেই পরিমাণ গুনাহকে সওয়াব বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলেন, আমাদের আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহকে খুশি রাখার দরকার আছে না নাই? খুশি রাখার দায়িত্ব কাদের? জোরে বলেন, কাদের? বেজাল লাগাচ্ছে কে? থাকতে খুশি রাখতে দিচ্ছে না কে? জোরে বলেন, কে? আমাদের দায়িত্ব আল্লাহকে খুশি রাখা। যিনি আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, যিনি রহম করেন, যিনি রিজিক দেন, ওই আল্লাহকে খুশি রাখা ছাড়া আমাদের আর কোনো কাজ রাখতে দিচ্ছে না কে? তো শয়তানের সাথে কি করতে হবে বলেন? সবাই কি বলি? শয়তানের সাথে কি করতে হবে? আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? আরো জোরে বলেন, শয়তানের সাথে কি করতে হবে? এখন শয়তানের সাথে যুদ্ধ করতে গেলে তো ওকে দেখা লাগবে, নাহলে যুদ্ধ করব কিভাবে? শয়তানের সাথে যুদ্ধ করব তো করব কিভাবে? তাকে তো দেখি না। আল্লাহকে খুশি রাখতে গেলে, খুশি করতে গেলে যুদ্ধ করতে হবে কার সাথে? তো শয়তানকে তো দেখা যায়, শয়তানের ঠিকানা তো জানি, শয়তানকে তো গলার সাই ধরা যায়, শয়তানকে তো গলা পেঁচায় ধরা যায়, শয়তানকে তো মারা যায়, শয়তানকে তো বন্দি করা যায়, শয়তানকে তো ল্যাং মেরে ফেলা যায়, শয়তানের মুখ বন্ধ করা যায়। একটু জোরে বলেন, শয়তানের হাত বন্দি করা যায়। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তানে এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কি না? তোমাকে খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই, আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারিয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ আমি করবো তো কি করব? রব বলে যে আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম আল্লাহ চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফলফলা দিয়ে তোমার দান। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে তাহলে একটা কাজ কর, নবীর মহাব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর, উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এইভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে আল্লাহ আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে তুই ফেল হলে ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চাইতে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চাইতে উত্তম হয়ে। বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। একটু সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানোর, না পারলে আমাকে একবার ডাক দিবি। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে তুই মনে মনে একবার বলবি
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি, যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, আমি সে বান্দার চেহারা দেখতে চাই। সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব, শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম আপনার পরাজয় নয়। আপনি যদি আল্লাহকে নারাজ করেন, এটাই আপনার পরাজয়। কথা বলেন ঠিক কিনা? জীবনদাতা নারাজ হলে এর চাইতে বড় পরাজয় আর হতে পারে। আর আপনি মনে করছেন পরীক্ষায় ফেল গিয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, ব্যবসায় লস খেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে কম নাম্বার পেয়েছেন, আপনি পরাজয় হয়েছেন। আমার অনেক ভাই বোনেরা সামান্য কম নাম্বার পেলে অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, নেশার জগতে চলে যাচ্ছে, অনেকে তো অপমান সহ্য করতে না পেরে সুইসাইডও করে ফেলছে। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন অনেক ফেল করা রাজত্বওয়ালা মানুষ আছে, যাদেরকে গোল্ডেন এ প্লাস পানেওয়ালা ছাত্ররাই স্যালুট দিয়ে বাধ্য। আমি বলছি আপনারা একটু হিসাব মিলাই নেন। গোল্ডেন এ প্লাস পেয়েছে এমন ছাত্র সালাম দিচ্ছে কাকে? যে অঙ্কে 100-70 পাইছে। আছে না নাই? ওয়া বাংলা ভিশন সব মোবাইলে বেকেং করে দিচ্ছি। ওয়া মোবাইলে রাখো, হ্যাঁ ফকরও রাখো। এই বয়সের মধ্যে আরা মোবাইল দিলে জানা দিন ভিড়ে মাথা কে না জোর হন। বুড়ো বয়সত মোবাইল দিলে মা বাপে জানা দিন ভিড়ে। আর ইতারা হতে ডাইরেক্ট আইফোন চালাই দি। দাদা হতে মাইলে ফিরে না, আয় তোর দাদা না, তুই আর দাদা ইয়ে তো চিন্তা করিস। ইলে মাঝে মধ্যে হয় না, নয় হন আওয়াজ। ভাই আপনারা আর কোনো ডিস্টার্ব যেন না হয়, একবার বলি মারহাবা। কথার মাঝখানে বিরতি আসলে কথা ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি আপনাকে গোল্ডেন এ প্লাস পাইতে নিষেধ করছি না। আমি বলতে চাচ্ছি, অঙ্কে, বাংলা, ইংরেজিতে বিষয়ে গোল্ডেন এ প্লাস পাওয়ার চাইতে বড় এ প্লাস হচ্ছে আল্লাহর রহমতের দরবার থেকে এ প্লাস পাওয়া। আপনি মানুষ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, চরিত্রগতভাবে এ প্লাস পেয়ে দেখান, মা বাবার সন্তান হিসেবে এ প্লাস পেয়ে দেখান, বড় ভাই হিসেবে আপনি এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন স্বামী হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন বউ হিসেবে এ প্লাস পেয়ে দেখান, আপনি একজন রবের বান্দা হিসেবে এ প্লাস পেয়ে দেখান। যদি আপনি একবার রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়ে যান, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাতেই রবের দরবারে আপনার নাম ধরে ধরে ভিক্ষা চেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, পাস নাকি ফেল আপনারা বলবেন, আমি বলবো না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবাই বলেন। যে মা বাবাকে সম্মান করে, বড়দেরকে যে ইজ্জত করে, ছোটদেরকে সে স্নেহ করে, যে বড় ভাই, যে বড়জন হাজার কষ্ট পাওয়ার পরও ছোট ভাই বোনদেরকে বটগাছের মতো ছায়া দিয়ে থাকে, যে ছোট ভাই বোন বড় ভাই সে স্নেহকে মনে রেখে সর্বদা লাগলেও বেয়াদবি না করে সম্মান দেয়, যে এলাকার মুরব্বীকে সম্মান দেয়, যে নারী দেখলেও ইফতিজিং করে না, যে বন্ধু বললো নেশার জগতে যায় না, এটা সবাই বলেন না। পাস। যে রোজা রাখে, যে হজ করে, যে যাকাত দেয়, যে মানুষের জায়গা দখল করে, শুনি নাই, যে গাছতলায় গিয়ে গাঁজা খায়, যে বন্ধুদের আড্ডায় বসে মদ খায়, যে মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, যে ভাইয়ের সম্পত্তি ভোগ করে, যে বোনের সম্পত্তি মেরে খায়, যে টাকা ধার নিয়ে টাকা ধার দেয় না, যে বাকি খেয়ে বাকি দেয় না, যে মেয়েদের কিপটিজিং করে, যে পরকিয়া করে, আরো জোরে বলেন, যে বেয়াদবি করে, যে গুন্ডামি করে, যে সন্ত্রাসামি করে, যে ফেল দুনিয়ায়, সে আখিরাতেও জান্নাত তো পাবে না। জান্নাতের, আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত তো পাবে না, জান্নাতের গ্রাণও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুক। জান্নাতে যেতে গেলে যা যা যোগ্যতা অর্জন করা দরকার, আল্লাহ আমাদের সবাইকে
সেই যোগ্যতা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। ভাইয়া কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মূল কথাগুলা বলে আপনাদেরকে যেন কষ্ট কম হয় আমি সেই চেষ্টাটাই করছি। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুন। আচ্ছা ভাইয়া একটু মনোযোগ দিবেন। গোল্ডেন এ প্লাস পাওয়ার দরকার পড়ে যান। আল্লাহ খুশি হয়ে আপনাকে যেটা দিবে মনে রাখবেন সেটাই নিয়ামত হবে। এমআইএস ডাজন্ট ম্যাটার। আপনি মনে করছেন আমি গোল্ডেন এ প্লাস না পেলে ওই কলেজে ভর্তি হব না। কলেজে জ্ঞান থাকে না ভাই, সুবহানাল্লাহ বলে না। ওই ইউনিভার্সিটিতে পড়লে আপনি যে হামরি কিছু হয়ে যাবেন এমন কোন রেকর্ড। এবার বলেন রিজিক দেওয়ার মালিক কে? উনি যদি রিজিক না দেয় সামনে খাবার থাকলেও খেতে পারবেন না, আর উনি যদি রিজিক রাখে মরা বাড়ি তো আপনার জন্য খাবার অপেক্ষা করবে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিক। সম্পদ দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, নিয়ামত দেওয়ার মালিক। ওই আল্লাহ যদি খুশি করে ফেলতে পারেন ওই আল্লাহকে, সবাই আপনার দুশমন হয়ে যাক। ইব্রাহিম নবীর দুশমন সবাই ছিল। ভাইয়া 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 প্লিজ 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 প্লিজ। ওই মোবাইল আছে নাকি না ক্যাঁচাক গড়ি সাইফল হবে। হ্যাঁ ফগড়া তাত্তান দিয়ে রে মোবাইল আছে। মানি ব্যাগ গেছে গা? হ্যাঁ মানি ব্যাগ গেই বলি হর। এই ওয়া মানি ব্যাগ যাই লইউ হাইয়ারে কিন্তু অজম করি তেতে ন হারান হারাম জিনিস ফেরত নজারে ওয়া মা তো না বাজ তো যারে হাবাই বেল্লে লইউ তোমার ফুয়া মাইয়া মা বাপ ইতার কি ওয়া হারাম হবে না। আল্লাহ মিকে সনা আল্লাহ চাইলে জিবে লইউ ইবে তোর আরো বেশি দিনই তোমারে দিতে পারে, পারে না? না পারে। কিন্তু যে হারাইছে যার হারাইছে তার লাভ হইছে। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটাই দেয়। জোরে বলেন না রে ভাইয়া। অনেক সময় বড় বিপদকে আল্লাহ ছোট বিপদ দিয়ে কাটা দেয়। আর সিডিং বাসা থতে জানর বলা মালর উদ্দিগি ও সিডিং কল মাথো না, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদেরকে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুন। মৃত্যুর দিন, মৃত্যু যখন সময় হয়, মানুষটা যদি জান্নাতি হয়, মানুষটা যদি কি হয়, আল্লাহ তাআলা তাকে ভিআইপি পাবে, দুনিয়ার থেকে তার রূহ নিয়ে যায়। নরমাল ভাবে না, ভিআইপি পাবে। ওনার কাছে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দেন। ওনার সেই মৃত্যু যাত্রা সহজ হওয়ার জন্য শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ শোনাই দেন। আর একটু জোরে বলা যাবে? আচ্ছা এখানে যারা আছেন ভাইয়া একটু যদি মনোযোগ দেন। যুবকরা তো তেমন বলতে পারবে না, মুরব্বী অকল তাই লেখেন আওয়াজ দিয়ে হইবেন দেরি। বহুত সময় সগর সামদি মানুষ মরতে যান বাইরেতে কেউ দেখুন না।